अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तरक्तु फ़ीकुम अम्रयैन लन तदिल्लु मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाह व सुन्नत रसूली। वक़ाल अलैहि सलातु वस्सलाम मन आज़ा ली वलिय्यन फ़क़द आज़नतु लहु लिल हर्ब औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। পিছনে গিয়ে বসো। মানুষ যখন সুন্নতকে ছেড়ে দেয় ওই স্থানটা এসে বেদাত দখল করে নেয়। সরাসরি বেদাত দখল করতে না পারলেও রেওয়ায়েজ রুসুম সেখানে স্থান পেয়ে যায়, আনুষ্ঠানিকতা সেখানে স্থান পেয়ে যায়। এজন্য সুন্নতের অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি। সুন্নত তো এমন যে আমলের মধ্যে, যে ইবাদতের মধ্যে সুন্নতের রং থাকবে না, যে আমল সুন্নত মোতাবেক হবে না, সে আমলটা যত বড় হোক অথবা যত ছোট হোক, আল্লাহ পাকের দরবারে সেটা কবুল হবে না। আল্লাহ পাকের দরবারে কোনো আমল কবুল হওয়ার জন্য সুন্নত শর্ত। আমরা সুন্নত বর্জন করতেছি, এজন্য আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা, রেওয়ায়েজ, গুনাহ, বেদাত স্থান পেয়ে যাচ্ছে। সুন্নত অর্জন এবং সুন্নত মোতাবেক আমল ব্যতীত কোনো উপায় নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু আমাদেরকে করতে হয়, দিনব্যাপী, রাতব্যাপী, জিন্দিগিব্যাপী যত কিছু আমাদেরকে করতে হয়, সেটা যেন আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক হয়। এজন্যই আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, লিউতাআ বিইযনিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি রাসূল পাঠিয়েছি যেন পুঙ্খানুপুঙ্খভাবে তাকে অনুকরণ করে। ওয়াজ মাহফিলে এসে বা মসজিদে গিয়ে সুন্নত মানব, বাজারে গিয়ে সুন্নত মানব না, বিষয়টা এমন না। বাজারেও সুন্নত রয়েছে, ঘরেও সুন্নত রয়েছে, বিবাহ শাদীতেও সুন্নত রয়েছে। অনেকে মনে করে যে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ, রাজনৈতিক মাঠে ইসলাম নাই, বিষয়টা এমন না। সেখানেও ইসলাম আছে, সেখানেও সুন্নত আছে। বহু রাজনৈতিক মঞ্চগুলোতে দেখা যায় যখন কোরআন তেলাওয়াত করা হয় শুরুতে, তো নেতৃবৃন্দু ডাইনে তাকায়, বামে তাকায়, কথা বলে, মোবাইলে কথা বলে, কেউ নতুন করে আসে তার সাথে মুসাফা করে, উঠা বসা করে, গুরুত্ব নাই। আর যখন জাতীয় সঙ্গীত পড়া হয়, বলা হয়, তখন সবাই খুব মনোযোগ সহকারে শুনে। তার মানে কি হলো? আমি কোরআনের উপরে জাতীয় সঙ্গীতকে প্রাধান্য দিলাম। যদি কেউ কোরআনের উপরে জাতীয় সঙ্গীতকে বড় মনে করে, সে তো কাফের হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। কোরআনের উপরে আর কিছু নাই, সব কিছুর উপরে কোরআন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ওয়াজ মাহফিলগুলোতেও দেখা যায় কোরআন তেলাওয়াতকে মজমা জমানোর মাধ্যম বানানো হয়। মাহফিল শুরু হচ্ছে মাগরিবের পরে, এশার পরে, মানুষ নাই, দাও তেলাওয়াত দাও।
তেলাওয়াত করে। ওই সময় মাঠ খালি, মানুষ কথা বলতেছে, হট্টগোল, স্টেজে একজন আরেকজনের সাথে দেখা করতেছে, আর এই সময় দেওয়া হয় কোরআন তেলাওয়াত। এ তো কোরআনের সাথে বেয়াদবি হচ্ছে। এই সময় তো কোরআন তেলাওয়াত না। সাহাবাদের জীবনের মধ্যে পাওয়া যায় অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করতেন, ঠিক আছে, সেটা যদি মজমা জমে, সবার উঠা বসা বন্ধ হয়, সবাই চুপচাপ, সবাই কোরআন শুনতে প্রস্তুত, তখন কোরআন তেলাওয়াত করা হবে। ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ পাক বলেছেন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, কান লাগিয়ে শুনো এবং চুপ থাকো। অবশ্যই চুপ থাকতে হবে, কিন্তু যেখানে তেলাওয়াত করলে মানুষ চুপ থাকবে না, সেখানে কেন আমি তেলাওয়াত করতে যাব? তো অপরাধ তো আমার পক্ষ থেকে হলো, ব্যবস্থাপনা যারা করলো তাদের পক্ষ থেকে হলো। এরপরে বিভিন্ন মাহফিলে কারীদেরকে ভাড়া করে আনে তেলাওয়াত করার জন্য। কারীদেরকে বিখ্যাত বিখ্যাত কারী 5 মিনিট 7 মিনিট তেলাওয়াত করবে, তাদেরকে 50,000 টাকা দিতে হয়, 80,000 টাকা দিতে হয়। আসার সময় ভিডিও ক্যামেরা কয়েকটা নিয়ে আসে। কোরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া একদম হারাম, একদম হারাম। কেউ যদি এরকম কারী ভাড়া করে আনে, কারী যেটা নিবে সেটা সে হারাম নিল, এবং এই কারীকে যে যা দিবে সেটাও হারাম দিল। এটা সুদের মতো, ঘুষের মতো। ঘুষ দেওয়া যেমন অপরাধ, ঘুষ নেওয়া অপরাধ। তেলাওয়াতের কোনো বিনিময় হতে পারে না। তেলাওয়াত করে টাকা নিবে, এটা যে নিল সেও নাজায়েজ হারাম কাজ করলো, আর যারা দিল তারাও নাজায়েজ হারাম কাজ করলো। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। আমার বাবা, ওয়াজ বড় কথা নয়, সুন্নত জিন্দা করা বড় কথা। সুন্নতকে জবাই করে দেওয়া ভয়ঙ্কর কথা। ওয়াজ করতে গিয়ে যদি আমি সুন্নতের বিপরীত চললাম, সুন্নতকে কোরবানি করলাম, তো আল্লাহর সন্তুষ্টি তো নয়, সেখানে আল্লাহর গজবকে ডেকে আনলাম, আল্লাহর গজব ডেকে আনলাম, বিপদ ডেকে আনলাম। সুন্নত সর্বক্ষেত্রে সুন্নতকে প্রাধান্য দিতে হবে। রেওয়ায়েজ রুসুমকে প্রাধান্য দিলে সেখানে আর দিন থাকে না। কোনো জায়গায় সুন্নত নাই, সব জায়গায় সুন্নত বর্জন। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা মাহফিলে আসি, আজান শুরু হয়, আজানের সময় তো সালাম নিষেধ, আজানের সময় সালাম নিষেধ। এখন গাড়ির থেকে নামলে শুধু সালাম দিতে থাকবে, ভাই আজান হচ্ছে, এখন চুপ থাকি, আজানের জবাব দেই। একসাথে তো দুই কাজ করা যায় না। আজান তো এমন নয় যে 10 মিনিট লাগে আজান দিতে, 5 মিনিট লাগে আজান দিতে। বিষয়টা তো এমন না, অল্প সময়। আমরা মুসলমানরা এতটুকু সময় চুপ থাকতে পারি না। এই সালাম দিতে থাকি, মুসাফা করতে থাকি, কথা বলতে থাকি। কি হলো আমাদের? কোথায় নবীজির সুন্নত, আর আমরা কোথায় আছি? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আজানের সময় আল্লাহর রাস্তায় কেউ কথা বলবেন না, এটা মাকরুহ। চুপ থাকবো, নারীরা চুপ থাকবে, পুরুষরা চুপ থাকবে, ছেলেরা চুপ থাকবে, মেয়েরা চুপ থাকবে, ব্যবসায়ীরা চুপ থাকবে। 2 মিনিট ব্যবসা না করলে আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাবে না? আপনি চুপ থাকেন, কাস্টমারকে বলেন যে আজান হচ্ছে, আজানের জবাব দেই। চায়ের দোকানে সবাই চুপ হয়ে যাবে, আজান হচ্ছে। বাজারে সবাই চুপ হয়ে যাবে, আজান হচ্ছে। মাছ বাজার, তরকারি বাজার, খেলার মাঠ, রাস্তাঘাট, এখন আজান হচ্ছে, সবাই চুপ। চুপ করে আজান শুনবো, আজানের জবাব দিব। আল্লাহ পাক হেফাজত করেন। বুঝছে একটা মানুষ মুসাফা করা, একটাই শিখছে, বক্তা আসছে বা আলেম আসছে, মুসাফা করো, এটাকেই খুব ফরজের উপরে মনে করতেছে। মুসাফা তো একজন মানুষ গাড়ি থেকে নামতেছে, তার ব্যস্ততা আছে, হয়তো তাড়াতাড়ি স্টেজে তাকে যেতে হবে। এখন মুসাফার উপরে মুসাফা করলে তো সময় নষ্ট হচ্ছে। শীতকাল, কারো হাত ঠান্ডা হয়ে থাকে, কেউ উজু করে আসতেছে, হাত ভিজা, এখন উনার সাথে মুসাফা করলে তো উনার হাতটাও ভিজে গেল।
খাইতে বসে, মানুষ খাইতে বসে, ওই সময় এসব মুসাফা করে, মানে মুসাফাটাকে যে ফরজ বানায় ফেললো। খাইতে বসছে, মুসাফা করতে আসে, তখন এমনি মুসাফা করে, এমনি মুসাফা করে। এটা আরেকটা শয়তানি আবিষ্কার হইল আর কি। একজন মানুষ খাইতেছে, এখন খানা খাচ্ছে, এটা তো গুরুত্বপূর্ণ কাজ, এখন মুসাফার কি প্রয়োজন? বাথরুম ওয়াশরুম থেকে বাইর হয়, ওয়াশরুম থেকে বাইর হইতে না হইতেই এই পাশে যারা আছে সালাম দিয়ে বসে। আরে ভাই, ওয়াশরুম থেকে বাইর হইতেছে, তাকে ওয়াশরুম থেকে বাইর হওয়ার দোয়াটা তো পড়তে দিবেন, ওয়াশরুমের ভিতরে থেকে সালামের জবাব দিবে। জজবার নাম দিন না, ইশকের নাম দিন না, শরীয়তের নাম দিন। শরীয়ত মোতাবেক চলতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, সব ক্ষেত্রে কোরআন সুন্নাহ বাদ। এরপরে যখন বিপদ চলে আসে, তখন হায় আফসোস, হায় আফসোস, আল্লাহ কি করলো, আল্লাহ কি করলো। আল্লাহ কি করছে? আল্লাহর কোন কথা আপনি মানছেন? আল্লাহ পাকের কোন নির্দেশনা আপনি মানলেন? কোন নিষেধাজ্ঞার উপর আপনি চললেন? কোন আদেশের উপর চললেন? কোন নিষেধাজ্ঞা থেকে বিরত থাকলেন? বিপদ আসার পর তখন উল্টাপাল্টা কথা বলে পরে কুফরি পর্যন্ত চলে যায়, এমন এমন কথা মানুষ বলে বসে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এজন্য বাবা, ইলমি দ্বীন শিখতে হয়। তলবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। তুমি যে আরাম করো কিছুক্ষণ। তলবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে প্রয়োজনীয় ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, প্রয়োজনীয়। ওয়াজ মাহফিলে মানুষ আসে কিছু শিখবে, সাধারণ মানুষ শিখবে। একটা ওয়াজের আয়োজন করা তো ছোট কথা না, অনেক বড় কথা, অনেক টাকা পয়সার বিষয়, অনেক ইন্তজামের বিষয়। বছরে একটা মাহফিলই হয় একটা এলাকায়। এদিন মানুষ কিছু শিখবে, আলেম ওলামা আসবে। এমন আলেম ওলামা দাওয়াত দেয়, তারা আছে সুর নিয়ে ব্যস্ত, টানাটানা নিয়ে ব্যস্ত, যেটার সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। যে সুর নবী রাসূল কখনো দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, আইম্মায়ে মুস্তাহিদিন দেন নাই। তিনি তো এখন একজন শিক্ষক, আর যারা এসেছে তারা ছাত্র, তাদেরকে শিখাবে। 1 বছরের শিক্ষা তাদেরকে দিবে যে এভাবে চলবেন, এটা করবেন, এটা করবেন না। উৎসাহ দিবেন, ভয়ও দেখাবেন, ভীতিও প্রদর্শন করবেন, আগ্রহ সৃষ্টি করে দিবেন। আছে ভিডিও করা নিয়া আর সুর নিয়া, আরেক পক্ষ আছে ধমকাধমকি নিয়া, গরমাগর্মি নিয়া। আর আশ্চর্যের বিষয়, মানুষ ওরা না আসলে মানুষও আসে না, ওরা না আসলে ওয়াজ মাহফিল খালি, মানুষও আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমরা এগুলো বলি, এজন্য আমাদেরকে পছন্দ করে না। যারা হক কথা বলে তাদেরকে ভালো লাগে না মানুষের। কিন্তু যাদেরকে আল্লাহ পাক এই সাহস দিয়েছেন হক কথা বলার, তারা কাউকে পরোয়া করে না। ওয়ালা ইয়াখাফু লাউমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দা, কোনো জালেমের জুলুম, কাহারো রক্ত চক্ষুকে তারা পরোয়া করে না। তারা সঠিক দিন বলতে থাকে। যার তৌফিক হয় সে কদর করবে, আর যার ভাগ্য খারাপ সে কদর করবে না, সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। আমরা হক জিনিসটা পৌঁছায়া দিব, সুন্নত পৌঁছায়া দিব, দরদের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক সুন্নত মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। শুরুতে আমি হাদিস পড়েছিলাম, তারাকতু ফীকুম আমরাইন। নবীজি বলেন যে 2টি জিনিস রেখে যাচ্ছি। নবীজি আমাদের উদ্দেশ্যে বলে গিয়েছেন 2টি জিনিস রেখে যাচ্ছে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই 2টা জিনিস যদি তোমরা উম্মতেরা ভালোভাবে মজবুতির সাথে আঁকড়িয়ে ধরো, কোনো দিন গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, হালাক হবে না, বিপদগ্রস্ত হবে না, মুসিবতে পড়বে না। 2টি জিনিস রেখে যাচ্ছে। কি সেটা? কিতাব আল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টা হচ্ছে সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নত, তার রাসূলের সুন্নত। কোরআন, আল কোরআন, কোরআনুল কারীম এবং নবীজির সুন্নত, 2টা জিনিস। এই 2টা জিনিস আমাদেরকে আজীবন ধরে রাখতে হবে সর্বক্ষেত্রে। এই নয় যে ওয়াজের ময়দানে সুন্নত
আর রাজনৈতিক ময়দানে সুন্নত নাই, মসজিদে সুন্নত, বাজারে সুন্নত নাই, এরকম না, সব জায়গায় সুন্নত আছে। নবীজি বাজারেও গিয়েছেন, নবীজি নিজে ব্যবসা করেছেন, নবীজি বিক্রি করেছেন, নবীজি ক্রয় করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করেছেন। মক্কার বেশিরভাগ সাহাবী তো ব্যবসায়ী, আর মদিনার বেশিরভাগ সাহাবী কৃষিকাজ করতেন। তারাও জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশায় জড়িত ছিলেন, আমরা যেমন বিভিন্ন পেশায় জড়িত, কিন্তু তারা সুন্নতের বাহিরে কিছু করতেন না। আর আমরা রেওয়ায়েজের অনুসরণ করি, রুসুমের অনুসরণ করি, মা বাবা কি করে গেল, 14 গোষ্ঠী কি করে গেল, আমরা সেটা দেখি, আমরা সুন্নত দেখি না। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীজির সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। বিবাহ শাদী হয় নাই, সুন্নত নাই, বিবাহ শাদীতে কোনো সুন্নত নাই। ছোটকাল থেকে আমরা জেনে আসতেছি যে মুসলমানি করাইলে, মানে খতনা করাইলে 7 দিনের দিন অনুষ্ঠান করে। আমাদের ওই অঞ্চলে ব্যাপকভাবে এই নিয়ম, মুসলমানি করাইলে 7 দিনের দিন অনুষ্ঠান করে, খাসি জবাই দেয়, আত্মীয় স্বজন দাওয়াত দেয়, অনুষ্ঠান করে। অথচ এটা তো না, নিয়ম হলো বাচ্চা জন্মের পর 7 দিনের দিন আকিকা করা। আকিকা বর্জন করে বসছে, পরে এখানে একটা রেওয়ায়েজ রুসুম শুরু হইল, মুসলমান খতনা করার 7 দিনের দিন অনুষ্ঠান করে। খতনা করার কোনো অনুষ্ঠান ইসলামে নাই। ঢাকা শহরে আরেকটা চালু হইতেছে, কান ফোড়ানি নাক ফোড়ানি অনুষ্ঠান। মেয়েদের যেদিন কান ফোড়ায় নাক ফোড়ায় একটা অনুষ্ঠান করে। এটা তো ইসলামী অনুষ্ঠান না। ইসলামী অনুষ্ঠান হলো জন্মের পর 7 দিনের দিন আকিকা করা। ইসলামী অনুষ্ঠান হলো বিয়ের পর অলিমা করা। আউলিম ওয়ালাউ বিশাতিন, নবীজি বলেছেন একটা বকরি জবাই করে হলো অলিমা করো, ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে না। এখন এটা বিপরীত হয়ে গেছে, অনুষ্ঠান মেয়ের বাড়িতে হয়। এটা সুন্নত না, এটা রেওয়ায়েজ রুসুম বিদআত। অনুষ্ঠান করে ম্যারেজ ডে, ম্যারেজ ডেতে কোনো অনুষ্ঠান নাই। 31st নাইট সামনে আসতেছে, অনুষ্ঠান, ইসলামে এটার কোনো অনুষ্ঠান নাই। পয়লা বৈশাখ, ইসলামে এটার কোনো অনুষ্ঠান নাই। 2 ঈদ মুসলমানদের আনন্দের দিন। আর এগুলা যেগুলা করা হয়, আনন্দ উৎসব, নাচানাচি, গান বাজনা, ব্যভিচার, অশ্লীলতা, পর্দাহীনতা, ছবি তোলা, ভিডিও করা, এগুলো করে আমরা আল্লাহর আযাব গজব ডেকে আনি, আল্লাহ পাকের আযাব আর গজব ডেকে আনি। হিন্দুরা অনেক সময় বলে যে আজকে পয়লা বৈশাখ আমাদের অনুষ্ঠান, আমরা তো অনুষ্ঠান করার সুযোগই পাই না, সব দে মুসলমান, আমাদের অনুষ্ঠান সব মুসলমান। আমাদের কোন অনুষ্ঠানে তারা আসে? অনেক মুসলমানকে দেখা যায় পূজার মধ্যে যায়, গিয়ে এই পূজার বিভিন্ন জিনিস খায়, হিন্দুদের বিয়েতে যায়, বিয়েতে গিয়ে বিভিন্ন জিনিস খায়। তারা আমাদের কোন অনুষ্ঠানে আসে? তাদের সাথে আমরা সাম্যতা রক্ষা করব, মহব্বত রাখব, প্রতিবেশীর হক আদায় করব, কিন্তু তাদের জবাই আমাদের জন্য হারাম। তাদের জবাই করা কিছু আমরা খেতে পারবো না। তাদের ইনকাম যদি হালাল থাকে তাহলে সবজিটা খাইতে পারবো, সবজি মাছ তরকারি খেতে পারবো যদি ইনকাম হালাল থাকে, কিন্তু তাদের জবাই আমরা খেতে পারবো না। আবার কোনো মুসলমান আপনাকে দাওয়াত করছে, তার ইনকাম হারাম, A to Z হারাম, অথবা অর্ধেকের বেশি হারাম, তার দাওয়াত খাওয়া যাবে না, তার হাদিয়া নেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে তার টাকা নেওয়া যাবে না, তার অর্ধেকের বেশি হারাম। তার সাথে কোরবানি দেওয়া যাবে না, মুসলমান কিন্তু তার সাথে কোরবানি দেওয়া যাবে না। 7 শরিক, 7 শরিকের মধ্যে একজনও যদি এমন হয় যে তার অর্ধেকের বেশি হারাম টাকা পয়সা, তাহলে তার কোরবানিতে হবেই না, বাকি 6 জনেরও হবে না। কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 2 মাসালা, একটা হলো এটা, আরেকটা হলো 7 জনে মিলে একটা গরু দেওয়া যায়, 5 জনও দেওয়া যায়, 3 জনও দেওয়া যায়, সর্বোচ্চ 7 শরিক। এই 7 জনের মধ্যে যদি একজনেরও নিয়ত থাকে যে গোশত খাওয়া নিয়ত, গোশত খাওয়া নিয়ত, অথবা নিয়ত থাকে যে কোরবানি না দিলে মানুষে কি বলবে, এই উল্টাপাল্টা নিয়ত 7 জনের যদি একজনেরও থাকে, তাহলে কাহারও কোরবানি কবুল হবে না। আরেকটা হলো 7 জনের মধ্যে একজনেরও যদি অর্ধেকের বেশি হারাম থাকে আয় রোজগার,
একজনের কোরবানি হবে না। এজন্য নিজে নিজে দেওয়া ভালো। একটা বকরি এনে জবাই দিয়ে দিলেন, নিজেরটা নিজের হইল। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমার ভাইরা, সুন্নত ছাড়া যাবে না। সুন্নত ছাড়বো সেখানে বেদাত ঢুকবে, সুন্নত ছাড়বো সেখানে রেওয়ায়েজ রুসুম ঢুকবে। সুন্নত ছাড়বো তো নিজের পায়ে নিজে কুড়াল মারবো। যার 2টা 3টা 4টা 5টা মেয়ে, তার তো গুম হারাম, কেমনে বিয়ে দিবে? এত এত যৌতুক, এত এত মেহমান খাওয়াইতে হয়, ফার্নিচার দিতে হয়, এই সেই ওই, অবস্থা খারাপ। আহা, সুন্নত বর্জন করে এখন আমরা বিপদে পড়ে গেছি। মেয়ে 5টা নয়, মেয়ে যদি কারো 10টাও হয়, যদি কারো মেয়ে 20টাও হয়, তো কোরআন সুন্নাহ মোতাবেক বিয়ে শাদিতে তো মেয়ের বাপের কোনো খরচ নাই, শুধু খেজুর কিনবে এতটুকু। মেয়ের বাপের কোনো খরচ নাই। যে বিয়ে করবে বর, সে মেয়ের সাজনি দিবে, তার গহনা, তার পোশাক, তার A to Z সব খরচ ছেলে দিবে। এবং যে আনুষ্ঠানিকতা বৌবাত, এটা মেয়ের, এটা না বৌবাত না, অলিমা। অলিমা, অলিমা ছেলে করবে ছেলের বাড়িতে, অলিমা ছেলে করবে ছেলের বাড়িতে। এটা বিয়ের দিন হতে পারে। এখানে এত আওয়াজ আসে ভাই, কর্তৃপক্ষ নাই। অলিমা হবে ছেলের বাড়িতে। আউলিমি বলে নাই নবীজি, আউলিমি বললে এটা মেয়ের বাড়িতে হইতো। আউলিম ছেলেকে বলতেছে তোমার বাড়িতে তুমি অলিমা করো, মেয়ের বাড়িতে না। এখন বিয়ের সময় কথাবার্তা হয়ে যায়, ছেলে পক্ষ বলে আমাদের আত্মীয় স্বজন বেশি, 500 মেহমান আসবে। আবার এখন আরো কঠিন করতেছে, কি কি আইটেম, এটাও কথাবার্তা হয়ে যায়। মামফানির বোতল দিতে হবে, এরপরে দেশি মুরগি দিতে হবে, মাছের ফ্রাই দিতে হবে, টিকা দিতে হবে, এরকম 7-8 আইটেম 10 আইটেম দিতে হবে। আগে কথাবার্তা ফাইনাল। কি শুরু হইল সমাজের মধ্যে? যখনই সুন্নত পরিত্যাগ করব, মনে রাখবেন নিজের পায়ে নিজে কুড়াল মারব। এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় ভিক্ষুক 2টা দাঁড়া করায় রাখে। একটু কঠিন শব্দে না কইলে শরম হয় না তো মানুষের। নরম ভাষায় কোয়া যায়, কইতে হয় শক্ত ভাষায়। বিভিন্ন এই সেন্টারের মধ্যে, সেন্টারের গেটে কি দাঁড়া করায় রাখে? টেবিল চেয়ার দিয়ে বসাইয়া ভিক্ষুক 2টা বসায় রাখে, ভিক্ষা উঠায় আর কি, ভিক্ষা উঠায়। কে কি আনছেন দিয়ে যার নাম সহ লিখে রাখে। কি এগুলো আমরা আবিষ্কার করি? একবেলা খাওয়াইবেন, আপনি ভিক্ষুক কুত্তা বসাইয়া দিছেন, গেটে দিয়ে ঢুকতে হইলে পাস লাগবে, কি ছাড়পত্র লাগবে। একবেলা খাওয়াইবেন, ছেলেরে বিয়ে করাইছেন, মেয়ে, এখন ছাড়পত্র নিতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব বিদেশি রেওয়াজ রুসুম সমাজের মধ্যে আমরা স্থান দিতেছি। আল্লাহ পাক হেফাজত করেন। কাঠ একটা বানায়, কাঠের পিছিয়ে 50 টাকা, 100 টাকা, 200 টাকা খরচ হয়। শহরে তো আরো দামি কাঠ করে, সোনালি কালার দিয়া, এইটা দিয়া এটা, একটা কাঠের পিছনে বহু টাকা খরচ করে ফেলায়। কাঠের দরকার কি? কাঠ দেওয়া মানে তো আপনি বুঝাইতেছেন যে আসার সময় ব্যাগ ভরে নিয়ে আসেন। কাঠ দেওয়া মানে তো সেটা। আপনি ফোন দিয়ে দাওয়াত দেন, দেখা করে দাওয়াত দেন, আমার ছেলের বিবাহ আগামীকাল অনুষ্ঠান, আল্লাহর রাস্তে আসবেন, আপনার দাওয়াত, কথা শেষ। দাওয়াত দেওয়ার সময় বলে দিবেন কোনো উপহার আনবেন না, এটা শরীয়তে নিষেধ। এই দাওয়াতি অনুষ্ঠানে উপহার আনা এটা শরীয়তে নিষেধ। এটা কি? এটা কেন আনবেন? হ্যাঁ, আপনি তার বাড়িতে বেড়াইতে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা তো এখন রেওয়াজ হয়ে গেছে, রুসুম হয়ে গেছে। না নিলে এটাকে শরম মনে করে, লজ্জা মনে করে। আবার দারোয়ান 2টা দাঁড়া করায় রাখে, দিয়ে যান, নাম লিখে যান, এই অবস্থা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। কথা প্রথমটাই যে সুন্নত যদি আমরা ছেড়ে দেই, সেখানে বেদাত এসে বাসা বাঁধবে, রেওয়াজ এসে বাসা বাঁধবে, রসুম এসে বাসা বাঁধবে, শান্তি দূর হয়ে যাবে। আমাদেরকে সুন্নত চিন্তা করতে হবে আজীবন আমরণ। জজবার নাম দিন না, পাগলামির নাম দিন না, দলীয় করণের নাম দিন না। বহু মুসলমান আছে নিজেদের সাইডটাকে হক মনে করে, আর অন্য সবাইকে মনে করে গোমরা,
ভ্রান্ত, এটা হয়েছে সেটা হয়েছে ওইটা হয়েছে না। কোনো মুসলমান ভাইয়ের সম্পর্কে কুধারণা রাখতে নাই। এই দুনিয়াতে হক্কানি আলেম অনেক, এই দুনিয়াতে হক্কানি পীর অনেক, এই দুনিয়াতে হক তরিকা অনেক, শুধু আপনারটা হক এই ধারণা রাখবেন না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা আমাকে পেতে চায়, আমাকে আমার পর্যন্ত পৌঁছার জন্য অসংখ্য রাস্তা আমি খুলে দেই। সুবুলানা বোঝা গেল হক রাস্তা একটা দুইটা না, শত 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 শত। মনকে সংকীর্ণ করবেন না। সারা পৃথিবীর সমস্ত মুসলমান আমার ভাই, তাহলে আপনার দল ভারী হয়ে গেল, আপনি শক্তিশালী হলেন, আপনি মজবুত হলেন, যে না আমরাই শুধু হক আর সব ভ্রান্ত, না, আপনি দুর্বল হয়ে গেলেন। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। নবীজি বলেছেন সারা পৃথিবীর সমস্ত মুসলমান একই দেহের নেই। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের দেহ কি একটা, সবাই মিলে এক দেহ। সারা পৃথিবীর সমস্ত মুসলমান মিলে এক দেহ। এখন আরব বিশ্ব শুধু তেল বিক্রি বন্ধ করুক, এই অধিকার আরব বিশ্বের আছে। সৌদি আরব যদি বলে না আমি ইসরায়েলের কাছে তেল বিক্রি করব না, আবুধাবি যদি বলে আমি তেল বিক্রি করব না, এতে কোনো অপরাধ নাই, আমি বিক্রি করব না, আমার ব্যাপার। শুধু যদি আরব বিশ্ব তেল বিক্রি করা ছেড়ে দেয়, ইসরায়েলের বিমান উড়বে? ইসরায়েলের কোনো ক্ষমতা আছে, শক্তি আছে? মুসলমানদের তেল দিয়েই আমেরিকা বাহাদুরি দেখায়। আমেরিকারও শক্তি শেষ, সারা বিশ্বের শক্তি শেষ, কিন্তু মুসলমান রাজা বাদশারা গদির পাগল। মুসলমান রাজা বাদশারা কিসের পাগল? গদির পাগল, বোতলের পাগল, মদের পাগল, নারীর পাগল। বাংলাদেশে এখন যারা রাজনীতি করতেছে তারা কি দেশ গড়তে চায় নাকি গদি চায়? সব গদির পাগল, সব গদির পাগল। দেশপ্রেম কোথায়? দেশপ্রেম ছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে কিছু দেশপ্রেম ছিল, শহীদ জিয়াউর রহমানের কাছেও কিছু দেশপ্রেম ছিল, হুসাইন মোহাম্মদ এরশাদের কাছেও কিছু দেশপ্রেম পাওয়া গেছে, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। এরপরে তো শুধু ক্ষমতা, চেয়ার, ক্ষমতার চেয়ার। আর বাংলাদেশের চেয়ারটা আঠা দিয়ে বানানো, যে বসে সে আর উঠতে চায় না। এতদিন যারা ছিল উঠতে চায় নাই, যা হোক উঠছে, এখন যারা বসছে এরাও সহজে ছাড়বে না। এরপরে আবার যারা যাইতে চায় হেরা তো গতকালকে শুনছি হেরা নাকি 50 বছরের টার্গেট, একবার বসতে পারলে 50 বছর আর উঠবে না। এই অবস্থা। দেশপ্রেম কার কাছে আছে? দেশকে কে ভালোবাসে? দেশকে ভালোবাসতে হবে, দেশের সম্পদের হেফাজত করতে হবে, দেশের জনগণের জন্য কাজ করতে হবে। যার 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 জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে চুরির কলঙ্ক আছে, যার চরিত্রের মধ্যে দুর্নীতির কলঙ্ক আছে, সে কিভাবে সংসদের এই দামি চেয়ারের মধ্যে বসতে পারে? তাকে আমি কিভাবে চেয়ারের মধ্যে বসাবো? একটা চোরকে ভোট দেওয়া হারাম, কোনো দুর্নীতিবাজকে ভোট দেওয়া হারাম, নেককার লোককে ভোট দিতে হবে। ভোট আমানত। আপনার দলের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতিবাজ দাঁড়ায় তাকে আপনি ভোট দিতে পারবেন না, হারাম হবে। সে ক্ষমতায় বসে যত চুরি করবে এই চুরির একটা অংশ আপনি পেয়ে যাবেন। আপনার দলের না, অন্য দলের থেকে দাঁড়াইছে, কিন্তু সে চোর না, সে দুর্নীতিবাজ না, সৎ লোক, দেশের জন্য কাজ করবে, জাতির জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, দিনের জন্য কাজ করবে, কিন্তু আপনার দলের না। আপনি তাকে ভোট দেন, আপনার দায়িত্ব তাকে নির্বাচিত করা। বাংলাদেশের মানুষের অন্তরাত্মা ছোট, সংকীর্ণ মনা। বাংলাদেশের মানুষের সংকীর্ণ মনা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদের দেশের তামাম সমস্যাগুলো দূর করে দেন। আমাদের পারিবারিক সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা আমাদের রাষ্ট্রীয় সমস্যা, জাতীয় সমস্যা। শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। দেশ নিয়ে চিন্তা করার কেউ নাই, দেশকে ভালোবাসার লোক নাই। দেশের ভালোবাসা তো দেখা যাচ্ছে না কারোর মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক ইসলাহ কামেল নসিব করে দেন। আমার ভাইরা, সুন্নত জিন্দা করতে হবে। বিয়ে শাদীতে সুন্নত A to Z। আপনার মেয়েটা সুখী হবে, আপনার ছেলেটা সুখী হবে। সুন্নত ছাড়বেন, বেদাত ঢুকবে, রেওয়ায়েজ ঢুকবে, রুসুমাত ঢুকবে, নূর চলে যাবে, বরকত চলে যাবে, রহমত চলে যাবে।
মেয়ে দেখতে যায় ঢোল ঢাল বাজাইয়া, মেয়ে দেখতে যাবে, মেয়ের বাবা যায়, মেয়ের চাচা যায়, খালাতো ভাই যায়, বন্ধু যায়, বড় ভাই যায়, ছোট ভাই যায়। এটা কি ওয়ালটনের পিরিচ দেখতে যাইতেছেন নাকি আপনারা? নাকি কোরবানি দিবেন গরু দেখতে যাচ্ছেন? মনে তো হচ্ছে সেটা। বহু জায়গায় মেয়েরে আইনা উঠানে বসাইয়া দেয়, হাঁটাইয়া দেখে, বসাইয়া দেখে, চুল দেখে, হাত দেখে। কি এগুলা? কোনো মাসালা জানে না, কোনো সুন্নত জানে না, একবারই গরু খাওয়া মুসলমান হয়ে বসে রয়েছে। একটা মেয়ে, তার সম্মান আছে, তার ইজ্জত আছে। হ্যাঁ, আপনার পছন্দ হইতে পারে, নাও হইতে পারে। যদি পছন্দ না হয় তাহলে 10 জনে জানবে তারে দেখতে আসছে, তারে পছন্দ করে নাই, সে আঘাতপ্রাপ্ত হবে, সে কষ্ট পাবে, সে অপমানিত হবে। একটা মেয়েকে অপমানিত করা তো জায়েজ নাই, তার পরিবারের লোককে অপমানিত করা তো জায়েজ নাই। মেয়ে দেখবেন এত ঢোলঢাল কিসের, এত আয়োজন কিসের? চুল দেখে, হাঁটাইয়া দেখে, বসাইয়া দেখে, পা দেখে, হাত দেখে, কি এগুলা? আরো কি কি জানি কত জায়গায় দেখে। স্রেফ চেহারা দেখতে পারবেন, মেয়ের চেহারা দেখবেন, বাস হাতের তালু যদি দেখা যায় দেখবেন, এই আর কিছু দেখা যাবে না। স্রেফ ছেলে যে বিবাহ করবে সে দেখবে, এবং গোপনে গোপনে আসবে, কেউ জানবে না, পাশের ঘরের লোকও জানবে না। পাশের ঘরের লোকও যেন জানতে না পারে, নাহলে এটা মেয়ে কষ্ট পাবে, মেয়ের জন্য এটা অপমানের বিষয়। সবাই বলবে যে পছন্দ করে নাই, পছন্দ করে নাই, পছন্দ করে নাই। ছাত্রী বান্ধবীরা শুনবে, চাচতো বোনে শুনবে, কালতো বোনে শুনবে, স্কুল পর্যন্ত যাবে, কলেজ পর্যন্ত যাবে। এই মেয়েটা মুখ দেখাবে কিভাবে? সে তো ছোট হয়ে যাবে, সে তো নিজের উপর বিশ্বাস সে হারিয়ে ফেলবে। সুন্নতের বহির্ভূত কোনো কাজ করবেন না আল্লাহর রাস্তায়। লা বাসা আন ইয়ানজুরা ইলাইহা, নবীজি বলেছেন ওই মেয়েটাকে, যে ছেলে বিবাহ করবে, যে ছেলে মেয়েটাকে এক নজর দেখার মধ্যে কোনো ক্ষতি নাই। শুধু ছেলে এসে দেখবে, বা ছেলের মা, ছেলের খালা, ছেলের বোন, এরা আসবে। অন্য কোনো পরপুরুষ মেয়েকে দেখতে পারবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। যে যৌতুক চাইবে, যৌতুক চাইবে, মানে যে যৌতুক চায় তার থেকে নিকৃষ্ট লোক আর কে? সমাজে তার থেকে নিকৃষ্ট লোককে হারামের প্রস্তাব দিয়ে বসছে। আপনার কলিজার টুকরা মেয়েটারে তার হাতে দিবেন কিভাবে? আর যাদের যৌতুকের লোভ, তাদের লোভ জীবনে সামলায় না। 5 লাখ চাইছে বিয়ের আগে, 5 লাখ দেওয়ার পরে গড় বিটা বিক্রি করে দেওয়া পর্যন্ত দেওয়া লাগবে। প্রথমে 5 লাখ নিছে, পরে খাইয়া তো শেষ। হারামে তো আরাম নাই, হারামে তো বরকত নাই। এই 5 লাখ দেখতে না দেখতে, এই যে বেলুনের হাওয়া মুহূর্তে যেমন বাইর হয়ে যায়, এই 5 লাখ এরকম শেষ হয়ে যাবে। এরপরে বলবে জমি বিক্রি করে দাও, তোমার মায়ের কানের মধ্যে ধুল দেখছি, ওই ধুল বিক্রি করে দাও, তোমার মায়ের হাতে চুড়ি দেখছিলাম, ওইটা বিক্রি করে দাও, এই দাও, হেই দাও, ওই দাও। 12 মাস শুধু দেওয়ার মধ্যে। মেয়েও দিচ্ছেন, সবও দিবেন। আল্লাহ হেফাজত করেন। মেয়েটাকে মানুষ বানান, দিন শিখান। মেয়েটাকে আল্লাহ ওয়ালি বানান, হাফেজা বানান, আলেমা বানান, কাজ শিখান, মা বাবার খেদমত শিখান, ব্যবহার শিখান। এই মেয়ের জন্য পাত্রের অভাব পড়বে না, এই মেয়ের জন্য পাত্রের অভাব পড়বে না। মেয়ের মধ্যে গুণ সৃষ্টি করেন, তাকে গুণী বানান, তাকে সাংসারিক বানান। সহশিক্ষাওয়ালা স্কুলে পাঠাবেন, ছেলেদের সাথে আড্ডা দিতে দিতে স্কুলে যাবে, সেখানে যাইও আড্ডা। শিক্ষকরাও অনেক শিক্ষক এমন এখন পাওয়া যায়, আড্ডা দেয়, গল্প করে। অনেকগুলো ছাত্রী, যেই ছাত্রী তার পছন্দ হয় শুধু তারই পড়াবে, অঙ্ক শুধু তারাই বুঝায়, ভাব সম্প্রসারণ শুধু তারাই বুঝায়, অন্যকে আর বুঝায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সুন্নাহ শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। তা আমার সেই শুরুর কথাটাই আবার আমি বলতেছি, সুন্নত ছাড়বো বিপদে পড়ে যাব। সুন্নত ছাড়বো, এটা গ্যাপ থাকবে না। এখানে এসে বেদাত ঢুকে যাবে, রেওয়াজ রুসুম ঢুকবে, প্রকারান্তরে আমরা ক্ষতিগ্রস্ত হব। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ। আসাতে ভালো হয়েছে, নাইলে আমার খবর থাকলো না।